এটা কতটুকু হইতে পারে? ওজন দেন 4.5 কেজি হবে। 4.5 কেজি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের অসংখ্য রিকোয়েস্ট বলেন, কমেন্ট বলেন, যেটা বলি না কেন, বা আপনাদের ভালোবাসার টানে আজকে চলে এসেছি বালাদি বাজারে। আর আপনাদের সর্বোচ্চ কমেন্ট ছিল কিন্তু আমার ওই এর আগে ভিডিও করেছিলাম না মেহেরপুর গোহাটে, ওখানের কমেন্টে সর্বোচ্চ কমেন্ট এসেছিল বালাদি বাজারে আসেন ভাই। তাই চলে এসেছি। আর বাজেট কিন্তু সেই সেম রেখেছি, 500 টাকা। আর এই ভিডিওতে আপনারা কিন্তু কমেন্ট করবেন আমার বাজেটটা কি বাড়ানোর প্রয়োজন না এই বাজেটই থাকবে। তো চলেন আপনাদের সাথে নিয়েই বাজারের ভিতরে প্রবেশ করি আর সেই সাথে বাজারের চিত্রগুলো তুলে ধরার চেষ্টা করি। আসেন। তো বাজারে তো প্রবেশ করবো, তার আগে কিন্তু একটা ব্যাগ নিয়ে নিচ্ছি, 10 টাকা লসে, কারণ এত দূর যেহেতু বাজারে এসেছি তো ব্যাগটা নিয়ে আসা হয়নি, যার কারণে প্রথমে একটা ব্যাগ নিয়ে নিলাম। আর এই হচ্ছে টাকা, এখন 490 টাকা আছে। তো প্রথমেই প্রবেশ করে ফেলেছি সবজির বাজারে। আর আজকের বাজারটাও কিন্তু সেই আগের বাজারের সাথে মিলিয়ে রাখার চেষ্টা করব। আর বাজেট কিন্তু সেম হওয়ার কারণে সর্বোচ্চ একটু ঘোরাঘুরি করবো চারিপাশে এবং সর্বোচ্চ কম দামে মানে জিনিসগুলো নেওয়ার চেষ্টা করব। যেহেতু ওই হাটে সর্বোচ্চ টাকা বাঁচিয়েছিলাম মেহেরপুর গোহাটে থেকে, তো আজকেও দেখি এই বাজার থেকে কত টাকা বাঁচিয়ে নিয়ে যেতে পারে। তো বাজার মোটামুটি ঘোরাঘুরি করার পরে এই যে চাচার কাছ থেকে আলু নিয়ে নিচ্ছি। আর চাচার কাছে দুই রকম আলু আছে, আগের পুরনো আলু এবং নতুন আলু। আর এই হাটে আজকে নতুন আলুটা নিচ্ছি, কেজি রাখছে 30 টাকা কেজি। আর পুরনোটা চাচা কত? 20 টাকা। বেশি ডিফারেন্ট না, তবে ওই হাটের চাইতে আজকে এই হাটের আলুর দাম একটু বেশি। তো এবার চাচার কাছ থেকে নিয়ে নিয়েছি একটা ফুল আর একটা বাঁধাকপি। এর আগে কিন্তু কত দাম রাখছেন? 10 টাকা 10 টাকা করে পিস। এর আগে কিন্তু মেহেরপুর হাটে এটার দাম ব্যাপক একটা দাম ছিল, 50 টাকা কেজি। সেই ফুল কিন্তু আজকে অনেক দাম কম। তো এরপরে চাচার কাছ থেকে কিনে নিলাম হলো 20 টাকার কাঁচা চাল, পোয়া রাখছে 15 টাকা পোয়া। তো এরপরে চলে আসলাম এই চাচার কাছে আর টমেটো নেওয়ার জন্য। আধা কেজি টমেটো নিয়ে নিয়েছি, টমেটোর কেজি রাখছে 70 টাকা। আধা কেজির একটু বেশি, 40 টাকা টমেটো আছে এখানে। তো এই যে মোটামুটি বাজার করা কি প্রায় হয়ে এসছে, মানে সবজি বাজার কমপ্লিট বলা যায়। আর বাজেট যেহেতু অল্প, এবার মাছের বাজারের দিকে যাব। এবার একটা ভালো দেখে মাছ নেওয়ার চেষ্টা করি, আসেন। চাচা তেলাপিয়া কত করে দিচ্ছেন? 130 টাকা বাবাজি। ছোট তেলাপিয়া 130 টাকা কেজি। আর এই বড় পেটুক দেখছি, এটা কি পেটুক তো নাকি আমেরিকান পেটুক? না, জাপানি পেটুক। জাপানি পেটুকের কেজি কত ভাই? 200 টাকা কেজি। আর এই ভাই হাতে নিয়ে নিছে কাতলা। তো কাতলার কেজি কত? 240 টাকা। আর এগুলা 200 টাকা কেজি। সিলভারের কেজি কত চাচা? 200। ভাই পাঙ্গাসের কেজি কত? পাঙ্গাস 140 টাকা। মোটামুটি মাছের দাম তো আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আজকে মাছটা নেবো কিন্তু তেলাপিয়া বলেন কিংবা মনোসেক্স কিংবা কি বলে এটাকে, লাইলন টিকা, এর ভিতরে মাছটা নেবো, কারণ এই মাছটার স্বাদটা কিন্তু বেশ ভালোই লাগে। দুইটা লাইলন টিকা মাছ নিয়ে নিয়েছি আর কেজি রাখছে 170 টাকা কেজি। কয় টাকা আসছে? তো এখান থেকে মাছ নিয়ে নিলাম আর মাছের টাকা আসছে 220 টাকা। আমার আজকের বাজার মোটামুটি শেষ। আর বাজারের কিন্তু এত বড় বাজার, এটা বাজারটা বাজারের এক অংশই শেষ করতে পারেনি। আর এই হচ্ছে আমার বাজারের ব্যাগ প্রায় পরিপূর্ণ। এবার সামনের বাজারের দিকে যাই। এই বাজারে ঢুকতেই মানে প্রবেশ করতেই চোখে পড়ছে যে পান বাজার। আমার মনে হয় এই অঞ্চলের মানুষ পানটা একটু বেশি খায়। আর বাজার মানে তো ভাজা পোড়া থাকবেই, আর ভাজা পোড়া ছাড়া কিন্তু বাজার যেন অসম্পূর্ণ। আজকের বাজার তো মোটামুটি কমপ্লিট। আর 500 টাকা বাজেটের ভিতরে বাঁচিয়ে রাখতে পেরেছি মাত্র 100 টাকা। আর বাজারের এই অংশে এসে চোখে পড়ে যাচ্ছে যে শীতের পোশাক, এখানে শুধুই শীতের পোশাক না, সব ধরনের পোশাক আশাকই পাওয়া যাচ্ছে। সর্বোচ্চ কমেন্ট ছিল যে এই বালাদির বাজারে আসার কথা, আর এসেছিও, কিন্তু বাজারটা অনেক বৃহৎ, যার কারণে সম্পূর্ণ বাজারের ভিডিওটা তুলে ধরতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমরা বিকেলের পরে এসেছিলাম বাজারে, সেই কারণেই এখানে একটা মানে যেটা সর্বোচ্চ পরিস্থিতি বালাদির পশুর বাজার, মানে এখানে ছাগল কিংবা ভেড়া বিক্রয় করা হয়। তবে বিকেলের দিকে আসার কারণে কিন্তু আর সেটা দেখানো সম্ভব হলো না। এটা সকাল থেকে 11টা বা 12টার দিক থেকে 2টা পর্যন্ত থাকে। আর আজকের আমার ক্যামেরাম্যান ছিল কিন্তু আমার বন্ধু। আর বন্ধুর কিন্তু এটা আরো একটা পরিস্থিতি আছে, এটা বন্ধুর শ্বশুর বাড়ির এলাকা। আর ওর বাজার থেকে কিন্তু আমাদের এই ভাজা পোড়াটা খাওয়ানো হচ্ছে, একদম খালি মুখে কিন্তু যেতে দিল না। বন্ধু খাওয়া শুরু করো, বিসমিল্লাহ। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আর না জানি কত টাকা তুলে ধরতে পেরেছি এই ভিডিওর মাধ্যমে। আশা করি সবারই ভালো লাগবে। আর বালাদি মানুষের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এই ভিডিওতে কিন্তু দেখতে চাই সর্বোচ্চ ভিউ। মানে আপনাদের মাঝে একটা কম্পিটিশনে শুরু হবে। ওই মেহেরপুর কি বাজার বলে, এটা কি বাজার? আরে আপনাদের একটু মনে নেই নাকি? গরুর হাট। তো গরুর হাটের চাইতে কিন্তু সর্বোচ্চ ভিউ চাই এবং শেয়ার চাই। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জানাই আল্লাহ হাফেজ।